বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যুখরুফ। আয়াত ৫৭। অতঃপর পূর্ববর্তীদের জন্য আমি তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। আয়াতের তাফসীর। যখন মালয়ান তনয় ঈসার দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার সম্প্রদায় শোরগোল আরম্ভ করে দেয়। আয়াত ৫৮। এবং বলে আমাদের দেবতাগুলি শ্রেষ্ঠ, না ঈসা। তারা শুধু বাক বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এ কথা বলে। বস্তুত তারা তো শুধু বাক বিতণ্ডাকারী সম্প্রদায়। আয়াতের তাফসীর। এবং বলে আমাদের দেবতাগুলি শ্রেষ্ঠ, না ঈসা। এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই তোমাকে এ কথা বলে। বস্তুত এরা তো এক বিতর্ককারী সম্প্রদায়। এক পৌত্তলিকতা ও শিরকের খণ্ডন এবং মিথ্যা উপাস্যগুলোর অসহায়তার কথা পরিষ্কারভাবে তুলে ধরার জন্য মক্কার মুশরিকদেরকে বলা হতো যে, তোমাদের সাথে তোমাদের উপাস্যগুলো জাহান্নামে প্রবেশ করবে। আর লক্ষ্য হতো পাথরের সেই মূর্তিগুলো, যার তারা পূজা করত। এ থেকে লক্ষ্য কিন্তু সেই শতক নবী অলি গণ নন, যারা তাদের জীবদ্দশায় মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। অতঃপর তাদের মৃত্যুর পর ভক্তরা তাদেরকেও উপাস্য বানিয়ে নিয়েছে। তাদের ব্যাপারে কুরআন কারিমে এ কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে। ১০১ কারণ এতে তাদের কোনো দোষ নেই। আর এই জন্যই কুরআন এই মূর্তিগুলোর ব্যাপারে শব্দ ব্যবহার করেছে, যা জ্ঞানহীন প্রাণী বা বস্তুর জন্য ব্যবহার হয়। সুতরাং এ থেকে আম্বিয়া ও শতকেরা বের হয়ে যান, যাদেরকে লোকেরা নিজে থেকেই উপাস্য বানিয়ে রেখেছিল। অর্থাৎ এটা হতে পারে যে, অন্যান্য মূর্তিদের সাথে তাদের আকৃতিতে বানানো মূর্তিগুলোকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, কিন্তু এ লোকগুলোকে তো অবশ্যই জাহান্নাম থেকে দূরে থাকবেন। মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবান ঈসা আলাইহিস সালাম এর সুনাম শুনে এই অসার তর্ক বিতর্কে লিপ্ত হতো যে, যদি ঈসা প্রশংসার যোগ্য হন অথচ খ্রিস্টানরা তাকে উপাস্য বানিয়েছে, তবে আবার আমাদের উপাস্যগুলো নিন্দিত হলো কিভাবে? এরাও কি উত্তম নয়? কিংবা আমাদের উপাস্যগুলো যদি জাহান্নামে যায়, তাহলে ঈসা ও উজায়েরও জাহান্নামে যাবেন। মহান আল্লাহ এখানে বললেন, আনন্দে তাদের শোরগোল করা তাদের বিতর্ক বই কিছুই নয়। তাছাড়া তর্কের অর্থই এই হয় যে, বিতর্ককারীর কাছে কোনো দলিল থাকে না, কিন্তু নিজের মত বহাল রাখার জন্য অযথা কথা কাটাকাটি করে। আয়াত ৫৯। সে তো ছিল আমারই এক বান্দা, যাকে আমি অনুগ্রহ করেছিলাম এবং করেছিলাম বানি ইসরাইলের জন্য দৃষ্টান্ত। আয়াতের তাফসীর। সে তো ছিল আমারই এক দাস, যাকে আমি অনুগ্রহ করেছিলাম এবং করেছিলাম বনি ইসরাইলের জন্য নিদর্শনস্বরূপ। প্রথমত এই দিক দিয়ে যে, পিতা ছাড়াই তার জন্ম হয়। দ্বিতীয়ত স্বয়ং তাকে মৃতকে জীবন দান ইত্যাদি যে সকল মুজিজা দেওয়া হয়েছিল, সেই দিক দিয়েও। আয়াত ৭। আমি ইচ্ছা করলে তোমাদের মধ্য হতে মালাইকা ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো। আয়াতের তাফসীর। আমি ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফিরিশতাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করতে পারতাম। অর্থাৎ তোমাদেরকে শেষ করে তোমাদের স্থানে ফিরিশতাদেরকে আবাদ করতাম। তারা তোমাদেরই মতো পরস্পরের প্রতিনিধিত্ব করত। অর্থাৎ ফিরিশতাদের আসমানে থাকা এমন কোনো মর্যাদার ব্যাপার নয় যে, তাদের ইবাদত করা হবে। এটা কেবল আমি আমার ইচ্ছা ও ফয়সালায় ফিরিশতাদেরকে আসমানে এবং মানুষদেরকে জমিনে আবাদ করেছি। আমি ইচ্ছা করলে ফিরিশতাদেরকেও জমিনে আবাদ করতে পারি। আয়াত ৬১। ঈসা তো কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ পোষণ করো না এবং আমাকে অনুসরণ করো। এটাই সরল পথ। আয়াতের তাফসীর। নিশ্চয় ঈসা কিয়ামতের একটি নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতে অবশ্যই সন্দেহ পোষণ করো না এবং আমার অনুসরণ করো। এটিই সরল পথ। এর অর্থ নিদর্শন। অধিকাংশ মুফাসসিরের নিকটের অর্থ হল, কিয়ামতের নিকটতম সময়ে তার আসমান থেকে অবতরণ হবে। এ কথা অনেক সহিহ ও বহুধা সূত্রে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত। আর এই অবতরণ এ কথার নিদর্শন হবে যে, কিয়ামত অতি নিকটে। এই জন্যই কেউ কেউ এটাকে আয়ন এবং লামে জবর দিয়ে পড়েছেন, যার অর্থ হয় নিদর্শন।
আবার কারো নিকট তাকে কিয়ামতের নিদর্শন গণ্য করা হয়েছে তার জন্মের অলৌকিকতার ভিত্তিতে। অর্থাৎ যেভাবে মহান আল্লাহ তাকে বিনা পিতায় সৃষ্টি করেছেন, তার এই জন্ম প্রমাণ করে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে পুনরায় জীবিত করবেন। সুতরাং আল্লাহর অলৌকিক ক্ষমতার দিকে লক্ষ্য করলে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তে সর্বনাম থেকে উদ্দিষ্ট হলেন ঈসা আলাইহিস সালাম। আয়াত 62। শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতের তাফসীর। শয়তান যেন তোমাদেরকে কিছুতেই এ হতে নিবৃত্ত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত 63। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ এলো তখন সে বলল, আমি তো তোমাদের নিকটে এসেছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে বিষয়ে মতভেদ করছো তা স্পষ্ট করে দেওয়ার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আয়াতের তাফসীর। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ এলো তখন সে বলেছিল, আমি তো তোমাদের নিকট প্রজ্ঞাসহ এসেছি। তোমরা যে বিষয়ে মতভেদ করছো তা স্পষ্ট করে দেওয়ার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এর জন্য দেখুন সূরা আল ইমরানের 3-5 নং আয়াতের টিকা। আয়াত 64। আল্লাহই আমার রব এবং তোমাদের রব, অতএব তার ইবাদত করো, এটাই সরল পথ। আয়াতের তাফসীর। নিশ্চয় আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, অতএব তার উপাসনা করো, এটিই সরল পথ। আয়াত 65। অতঃপর তাদের কতিপয় দল মতানৈক্য সৃষ্টি করল। সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ, যন্ত্রণাদায়ক দিনের শাস্তির। আয়াতের তাফসীর। অতঃপর ওদের বিভিন্ন দল নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল। সুতরাং সীমালঙ্ঘনকারীদের জন্য দুর্ভোগ মর্মন্তুদ দিনের শাস্তির। এ থেকে ইয়াহুদি ও খ্রিস্টানদের বোঝানো হয়েছে। ইয়াহুদিরা তো ঈসা আলাইহিস সালাম এর মর্যাদা ক্ষুণ্ণ করে তাকে নাউজুবিল্লাহ জারজ সন্তান গণ্য করে। আর খ্রিস্টানরা তার ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে উপাস্য বানিয়ে নেয়। অথবা এ থেকে খ্রিস্টানদেরই বিভিন্ন দলকে বোঝানো হয়েছে। এরা আপোসে ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে কঠোর পরস্পর বিরোধী মত পোষণ করে। একদল তাকে আল্লাহর পুত্র, অন্য দল তাকে আল্লাহ তিনের মধ্যে একজন মনে করে এবং আর একদল তাকে মুসলিমদের মতো আল্লাহর বান্দা ও তার রসূল গণ্য করে। আয়াত 66।